নতুন পাঞ্জাবি দেখে বুঝতেই পারছেন শ্বশুর বাড়ি এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ জামাই ষষ্ঠী। তো সারাদিন ধরে আমরা হুল্লোড় করলাম, খাওয়া দাওয়া হলো। তারই কিছু মুহূর্ত নিয়ে আমি সঞ্জয় আপনাদের স্বাগত জানাচ্ছি বাপির হেসেলে। চলুন আমরা দেখে আসি আজ সারাদিনের নানা অনুষ্ঠানের টুকরো ছবি। হ্যাঁ, অবশ্যই আমাদের আজকের স্পেশাল মেনু ছিল সর্ষে ইলিশ, শাশুড়ি মায়ের হাতে সর্ষে ইলিশ। আমি আগেই বলেছি আজকে সারাদিন হুল্লোড় করবো ষষ্ঠীতে। তো আমাদের ফার্স্ট সকালবেলার খাওয়া শুরু হয়ে গেছে। আমার দাদা ভাই আছে, দাদা ভাই বলবে কেমন হয়েছে। এই লুচি, ঘুগনি, অতুলনীয় স্বাদ। এই স্বাদের কোনো তুলনা হয় না, তো ভাত দেওয়া যাবে না কাউকে, যেই হোক। আজকে সঞ্জয় অনেক দূর থেকে আসছে, প্রথম ষষ্ঠী সঞ্জয় স্পেশালটা ওর কাছেই যাবে। তো কেমন লাগলো ঘুগনিটা? কেমন হয়েছে? ঘুগনিটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে ঘুগনি, আমিষ আসলে, পেঁয়াজ রসুন আছে। আর এটা হচ্ছে হেভি টেস্ট, দোকান ফেল। আমাদের কোকরাঝাড়ের যত দোকান আছে সব ফেল। আর এই যে মিষ্টিগুলো, এগুলো সব আমার মানে শাশুড়ি মার বানানো। এই যে দেখুন, একদম দোকানের মতো হাতে বানানো। কাল সারা রাত ধরে বানিয়েছেন, আমি যেটুকু খবর পেয়েছি। এই যে এগুলো একটাও কেনা না, এই দুটো অবশ্য কেনা। আর এইটা না, এটা রিয়া বানাচ্ছে। তো ঠিক আছে, এখন খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আবার দুপুরবেলা হবে। আমরা আজকাল জামাই ষষ্ঠী হিসেবে নতুন কড়াই উদ্বোধন করছি। এই যে পতঞ্জলির তেল।
আজকে আমরা জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি। তো খাবারগুলো দেখতেই পাচ্ছ, বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয়েছে। সেই সকাল ছোটোবেলায় যে পড়েছিলাম দামোদর সেটের কথা মনে করছে, যে নানা রকম আইটেম। তো খেয়ে নেই দেখি, সব কটা আমাদের ভালোই হবে আইটেমগুলো। ইলিশ মাংস, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, লেবু, আর কী কী আছে, চাটনি, আমের চাটনি আছে, তারপর স্বাদের জন্য ডালমুট আছে, আর সবচেয়ে লেবু, আরও কিছু আসবে বলে। মাকে সত্যি সত্যি মানে কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা দেখেই অনেক তৃপ্তি লাভ করছি। আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া শুরু হয়ে গেছে। অনেক আইটেম আছে, দাদাভাই বললেন অলরেডি। আবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডাল, এটা মুসুর ডাল, সরি মুগ ডাল। তারপর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এটা হচ্ছে ইলিশ বিশাল সাইজ, এটা হচ্ছে চিকেন, লোকাল চিকেন, আর এটা হচ্ছে আমের চাটনি, এটা দই, আর এটা ল্যাংচা। তো মিষ্টি তো আমি খাই না, তবু খাবো আছে, জামাই ষষ্ঠী বলে কথা। না খাওয়ার কি আছে? হ্যাঁ, খাবো। আর কাল থেকে প্রসেস চলছে। আমার মা অনেক কষ্ট করে বানিয়েছেন, তো খেয়ে লাস্টে আবার কমেন্ট করবো কেমন হয়েছে, লেটার মার্কস পেলো কিনা। ঠিক আছে, খেয়ে নিই। ওই তোমার মনিটাইজ হয়ে গেলে তখন তুমি গল্প শোনাবে। আমার বউ আমার ওকে অনেক খোটা দিত, হাসতো। হ্যাঁ, আমি ওইভাবে ধরেছি ক্যামেরাটা, একটু বলো তখন। আমার পাতে ইলিশ এসে গেছে, দেখুন দারুণ ইলিশ। বাজারে বলেছিল পদ্মার, কিন্তু পদ্মার নয় আসলে, কিন্তু খুব টেস্টি। 1 কিলোর ওপরে আছে ওয়েট, খুব টেস্টি হয়েছে এবং রান্নাও অসাধারণ, একদম লেটার মার্কস।